কাকিমা, ও কাকিমা, এদিকে এসো একবার। দেখো কাকু তোমার জন্য মাছ পাঠিয়েছে। পলাশ যে, দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। এগুলো বুঝি তোমাকে দিয়ে পাঠিয়েছে? হ্যাঁ গো কাকি, হ্যাঁ চিংড়ি মাছ পাঠিয়েছে তোমার জন্য। আমাকে বাজারে দেখে বলল তোর কাকিকে কটা মাছ দিয়ায়, তাই আমি তোমাকে মাছ দিতে এসেছি। দেখি দেখি। মরণ! দেখি, যা। বেশি সোহাগ দেখাতে এসেছে সস্তা মাছ পাঠিয়ে। ভেবেছে কি আমার মন গলে যাবে আলগা পিরিত দেখিয়ে? কাকি, তুমি সব চিংড়ি মাছগুলো ফেলে দিলে কেন? কাকা কত কষ্ট করে তোমার জন্য পাঠিয়েছে। পলাশ, আমি এসব অল্প দামি মাছ মুখেও ছোঁয়াই না, সেটা তোমার কাকাকে বলে দিও। উনি জেনেও আদিক্ষেতা করছে আমার সাথে, তাই আমি মাছগুলো ছুঁড়ে ফেলে দিলাম। কাকি, তুমি খুব রেগে আছো দেখছি। আমি এখন তাহলে আসি, কেমন? পলাশ, তুমি এসবের মধ্যে পড়ো না, আর আমার বাড়িতে এই সব কাজের জন্য এসো না, বুঝলে? ঠিক আছে কাকি। ও হ্যাঁ, গোপাল কাকার খাওয়া হয়ে গেছে। পলাশ, তোমাকে একবার বললাম না তুমি ছোট, এসব কাজ আর কখনো করো না, বুঝলে? আরে রুই কাতলা ইলিশে তো নয়। আরে হায় রে, কি যে করি! আরে জাল ফেললাম জলের ঘাটে, উঠলো যে এক পরি হে। আরে আসুন আসুন, রুই কাতলা চিংড়ি ট্যাংরা ভেটকি পাবদা যা চাইবেন তাই কম দামে পেয়ে যাবেন, আসুন আসুন। আরে গোপালদা কি পাগল হয়ে গেছে? কম দামে সস্তা মাছ বিক্রি করবার জন্য এই ষাঁড়ের মতো চিৎকার করে বাজারটাকে মাথায় করে তুলেছে। হ্যাঁ, বলছি পাবদা চিংড়ি ট্যাংরা ভেটকি কত করে দিচ্ছেন? পাবদা ৩০০ টাকা কেজি, ট্যাংরা ভেটকি চিংড়ি আর ৪০০ টাকা। আমি পাবদা 200 দেবো, আর বাকিগুলো 300। দাদা ২০০ কম হয়ে যাচ্ছে, ২৫০-এ দেবো, আর বাকি ৩৫০। আমি 200-300 করেই নেব, যদি হয় বলুন, নাহলে বাদ দিন। আপনি যখন বলছেন তাহলে নিয়ে নিন। সব কটা মাছ আলাদা আলাদা প্যাকেটে করে দিয়ে দাও দেখি। আরে লোকে সস্তা পচা মাছ খেতে খুব আগ্রহী, হ্যাঁ ভালো মাছের কদর নেই। আমার এখানে ইলিশ গলদা চিতল আছে, নাম শুনে কেউ নিচ্ছেই না, বলে মাছের নাকি দাম আগুন। হ্যাঁ, দাদা, ইলিশ গলদা চিতল কত করে? ইলিশ ৮০০ টাকা, চিতল ৬০০ টাকা, খুব ভালো আছে, তাজা মাছ দেখুন, একদম চকচক করছে, চকচক। দাম তো নয় আগুন, ইলিশ 500 আর বাকিগুলো 350 দেবো। ক্ষমা করবেন, পারবো না। আমি একটি টাকাও কমাতে পারবো না, জান। তাহলে নেব না। বেশ, আপনার মর্জি। এই পচা মাছ সব পটিয়ে বেচে দিলে, তাই জন্যই ওই সস্তা মাছের মতো তুমিও সস্তা গরিব হয়ে রইলে। আরে এতটা সস্তা যে নিজের বউও ভাব দেয় না, আলাদা থাকে, সবই সস্তা মাছের কৃপায়। এই চুপ কর বলছি, আর একটা কথা বললে কিন্তু আমার থেকে খারাপ দ্বিতীয় কেউ হবে না। নিজের চরকায় তেল দে, না দিলে তোকে দেখে নেব বলে দিলাম। পলাশ, তোর এত দেরি হলো কেন বাড়ি ফিরতে? কোথায় গিয়েছিলি? ওই তো লতা কাকিমার ঘরে। বাজারে গোপাল কাকা আমাকে দেখতে পেয়ে কাকির জন্য চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছিল। সে কি কথা, তোকে দিয়ে কেন পাঠাতে গেল? নিজেই তো মাছগুলো দিয়ে আসতে পারতো। ওহ, ওরা দুজন স্বামী স্ত্রী তো আলাদা থাকে। সেসব আমি জানি না, আমাকে মাছ দিয়ে আসতে বলেছে, আমি গিয়ে দিয়ে এসেছি। কিন্তু লতা কাকি মাছগুলো দেখে প্রচণ্ড রেগে যায়, আর আমার হাত থেকে মাছগুলো কেড়ে ছুঁড়ে ফেলে দেয়। হে হরি, এ কি কাণ্ড করলো লতাদি! মাছগুলো ছুঁড়ে ফেলে দিল। ওদের ব্যাপার ওরাই জানে। আমি অবাক হয়ে গেলাম লতা কাকির এমন আচরণ দেখে। বলি শোন পলাশ, তোর এই পরের সেবা করার অভ্যেস ত্যাগ করতে হবে, বুঝেছিস? এভাবে কেউ কিছু বললেই তৎক্ষণাৎ তার কাজ করে দেওয়ার মনোবৃত্তি ছাড়তে হবে তোকে। কেন এসব বলছো মা আমাকে? মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। চুপ কর বলছি। আর বেশি পরোপকারী হতে হবে না। লোকের পরিবারের যে যাই বলে আর কখনো তাদের কাজ করতে হবে না, এটা যেন তোর মাথায় থাকে। তুই কি সবার দায়িত্ব নিয়ে রেখেছিস নাকি? আমি লোককে সাহায্য করেছি, কোনো অপরাধ তো করিনি। সমাজে একসাথে থাকতে হলে একজন আরেকজনকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। আজকে লোককে সাহায্য করায় মা আমাকে কত কথা শোনালো, তাই আমি আজকে প্রতিজ্ঞা করছি আর কোনো দিন কারোর কাজে যাব না। দীপা, এবার একটু শান্তি পেলাম।
এই ট্রেনে এতক্ষণ বসে বসে আমার মাথাটা ভার আর কোমরটা ধরে গেছে। এবার বাইরের মুক্ত বাতাসে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। বলছি কি শোন, আমরা হেঁটে হেঁটেই বাড়ির দিকে যাই। ওহ মাই গড, ইম্পসিবল পাপা। আমি পারবো না হেঁটে যেতে, সত্যি আমি পারবো না এত দূর হাঁটতে। আই এম সরি পাপা। কেন দীপা, কেন হেঁটে যেতে পারবি না? আরে বেশি দূরে তো নয়, একটু হাঁটলেই বাড়ি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার উপর হেঁটে যেতে সমস্যা কোথায়? ওহ পাপা, আমি বললাম না আমি হাঁটতে পারবো না, তুমি ক্যাবের ব্যবস্থা করো। দীপা, এটা শহর নয় যে ওই মোবাইল টিপলেই ক্যাব চলে আসবে। এখানে ভ্যান টোটো আছে, কিন্তু একটু হাঁটলেই তো বাড়ি, তার জন্য এসবের দরকার কি? পাপা তুমি বুঝছো না, এখানে কত আনহাইজেনিক হেঁটে যাওয়াটা। রাস্তাঘাটে ধুলো নোংরা, এতে আমার স্কিনে এফেক্ট করবে। দীপা, তুই পাগল হয়ে গেছিস? আরে হাঁটা শরীরের জন্য কত উপকারী সেটা তুই জানিস না? শুধু শুয়ে বসে থাকলে শরীরে রোগ বাসা বাঁধছে, বুঝলে? ওহ নো পাপা, আমি হাঁটতে পারবো না, আমার পায়ে ব্যথা হবে। আমি যদি হেঁটে বাড়ি যাই, আমার পায়ের এই স্টাইলিশ জুতোটা খারাপ হয়ে যেতে পারে। দীপা, জেদ করছিস কেন? আরে আমার কথা শোন লক্ষ্মীটি, এই তো একটুখানি হেঁটে গেলি আমাদের বাড়ি। শোন মা, আমি তোদের বড় মাছ খাওয়াবো যদি তুই বাড়ি অবধি হেঁটে যাস আমার সাথে। এই বৌদি, আরে ও বৌদি কোথায় আছো? এদিকে এসো দেখি। এই দেখো আমি কি এনেছি তোমার জন্য। আরে নগেন, তুমি আমার বাড়িতে এসেছো? খুব খুশি হলাম তোমাকে দেখে। আরে এত বড় মাছ তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ বৌদি, এই নাও ধরো এটা। হ্যাঁ, ভালো করে রান্না করে খেও। হ্যাঁ, আমি জানি তুমি ভালো মাছ ছাড়া অন্য সস্তা দামের মাছ মুখেও তোলো না। নগেন, তুমি কি সুন্দর আমার পছন্দ বুঝে আমার জন্য বড় মাছ নিয়ে এলে। আর ওইদিকে তোমার গোপালদা, সে শুধু কম দামি সস্তা মাছ ছাড়া অন্য কিচ্ছু চেনে নেই। বৌদি ঠিকই বলেছো, আসলে যার যার রুচি আর কি। আচ্ছা নগেন, এই মাছের দাম তো অনেক হবে, তাহলে আমি তোমায় কত দেব? বৌদি এই কথা বলে আমাকে লজ্জা দিও না। কেননা আমি তোমার দেবর হয়ে বৌদিকে মাছ খাওয়াতে পারি না। কোনো টাকা পয়সা নিতে হবে না, আমি নেবো না আর কি। সত্যি নগেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে বড় মাছ দিলে খাওয়াতে, আর ওদিকে তোমার দাদা গোপাল সস্তা চিংড়ি মাছ পাঠিয়েছিল পলাশের হাত দিয়ে, আমি ছুঁড়ে ফেলে দিই। গোপালদা সস্তা মাছ খেয়ে বড় হয়েছে, তাই সস্তা মাছকে পছন্দ করে। আর তুমি ধনী বাড়ির মেয়ে, সব সময় বড় ভালো মাছ খেয়ে এসেছো, তাই তুমি বড় তাজা মাছ খেতে ভালোবাসো। নগেন, সত্যি কথা বলছো তুমি। এভাবে কজন বোঝে বলো? তোমার গোপালদাকে কোনোভাবে আমি বুঝিয়ে উঠতে পারিনি আজ অব্দি। সত্যি গোপালদার প্রতি আমার ভীষণ রাগ হচ্ছে। উনি তোমার মতো একজন সুন্দরী গুণবতী স্ত্রীকে এভাবে অযত্নে কি করে রাখেন? কতটা দায়িত্বহীন মানুষ হলে এমন কাজ করে বলো তো? অবিনাশ কাকু বাড়িতে আছো? ও হাই পলাশ, কেমন আছো? পাপা বাড়িতে নেই, বাজারে গেছে। বসো এখানে, বলো কি খাবে, চা না কফি? আমি ভালো আছি দীপাদি, আমার কিছুই লাগবে না। আমি ওনার সাথে দেখা করতে এসেছিলাম আর কি। ওকে, তুমি এখন কোন ক্লাসে পড়ছো? আমি উচ্চ মাধ্যমিক দিলাম এবারে। আর তুমি কি করছো? আমি স্নাতক করে গ্রামে এসেছি কিছুদিন পাপার সাথে থাকতে। বাবা বেশ ভালো। তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো শহরে থেকে। তোমার চলন বলন শহুরে মেয়ের মতো হয়ে গেছে। থ্যাংক ইউ। ওই আর কি, বলছি পাপার বাড়ি ফিরতে একটু দেরি হতে পারে। আসলে আমি বায়না করেছি পাপার কাছ থেকে বড় মাছ খাওয়ার জন্য। বড় মাছ আনতে গেছে? তার মানে নগেনদার কাছে যাবে? নগেনদা একটা বদমাইশ লোক, উনি লোকের কাছ থেকে মাছের অনেক দাম নিয়ে নেয়। আমি নিশ্চিত বাবুর থেকেও অনেক টাকা নিয়ে নেবে। ও তাই নাকি? তাহলে তো পাপাকে অনেক দামে বিক্রি করবে। বলো তো, অন্য কেউ নেই যিনি সস্তা দামে মাছ বিক্রি করে? আছে দীপাদি, আছে, গোপালদা আছে। উনি খুব ভালো লোক এবং মাছ অনেক সস্তায় বিক্রি করে। আরে আসুন আসুন, সস্তায় ছোট ছোট মাছ নিয়ে যান। পাবদা, পোনা, চিংড়ি, মৌরলা নিয়ে যান। নগেন, এই বড় মাছটার দাম কত? 800 টাকা বাবু। মাছটি ভালো হবে তো? আপনি একবার খেয়ে দেখুন না, তারপর না হয় বলবেন। হ্যাঁ, দেখুন না কি টাটকা মাছ। ঠিক আছে, তাহলে আমাকে সুন্দর করে কেটে ব্যাগে ভরে দাও।
আমি এক্ষুনি দিচ্ছি। এই নিন বাবু আপনার মাছ। অবিনাশবাবু, আপনি এত দামি মাছ কিনছেন, বাড়িতে কি কোনো পর্ব আছে, অনুষ্ঠান না গোপাল, কোনো অনুষ্ঠান নেই। এই বড় মাছটি আমার মেয়ে দীপার জন্য নিয়েছি। ও বায়না করছে বড় মাছ খাওয়াতে হবেই, তাই ৮০০ টাকা দিয়ে মাছ কিনলাম। বেশ বেশ, তবুও একটু কম দামের মাছ খেতে ইচ্ছে হলে আমার কাছ থেকে। ঠিক আছে ঠিক আছে, সেরকম দরকার হলে নিশ্চয়ই তোমার কাছ থেকে মাছ কিনে নিয়ে যাব। লতা দি যাচ্ছে, না দেখার ভান করে চলে যায়। যে নিজের স্বামী ছেড়ে আলাদা থাকে, সস্তা মাছ খায় না, তার সাথে আমার কথা কইতে বয়েই গেছে। নীলিমা, নীলিমা, কোথায় যাচ্ছ? মনে হচ্ছে আমাকে না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছ। লতাদি, পলাশের মুখে শুনলাম গোপালদা নাকি তোমার জন্য চিংড়ি মাছ পাঠিয়েছিল, আর তুমি সেই মাছ ছুঁড়ে ফেলে দিলে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ নীলিমা। আমি আসলে সস্তার মাছ খাই না। আমি বড় মাছ না হলে খাই না। আমি সস্তার মাছ মুখেই দিতে পারি না, জানো। তাই জন্যেই আমি তোমার দাদার সাথে থাকি না। লতাদি, একটা কথা বলবো, ছোট মুখে বড় কথা যদিও। আমি কিন্তু গোপালদার সস্তা মাছ বিক্রি করারই পক্ষে, কারণ গোপালদা গ্রামের গরিব মানুষদের জন্য সস্তার মাছ বিক্রি করছে, আর তারা তাদের সামর্থ্য অনুযায়ী মাছ কিনছে। নীলিমা, সস্তার মাছ সস্তা লোকেরাই খায়। আমি বড় পরিবারের মেয়ে, কোনোদিন বড় মাছ ছাড়া ভাত খাইনি, তাই আজও পারি না। লতাদি, সকলে তো আর তোমার মতো ধনী পরিবারে জন্মায়নি। যারা গরিব, দিন আনে দিন খায়, তারা তো রোজ রোজ বড় মাছ খেতে পারবে না, তাদের সস্তা মাছই খেয়ে থাকতে হয়। তাদের কথা তারাই বুঝবে। আমি বড় মাছ ছাড়া খেতে পারি না, আর তার জন্য তোমার গোপালদা যতদিন না পর্যন্ত বড় মাছ পাঠাবে, ততদিন আমি ওর পাঠানো সস্তার মাছ ছুঁড়েই ফেলে দেব, এবং ওর সাথে কখনো একসাথে থাকবো না। লতাদি, তোমার এই চিন্তাধারাকে সমর্থন করতে পারছি না। আশা করি একদিন তোমার এই ভুল ধারণা ভাঙবে, এবং সেদিন তুমি বুঝতে পারবে। দীপা, আজকে তোর জন্য ৮০০ টাকা দিয়ে বড় মাছ এনেছি। আশা করি তুই এই মাছ খেয়ে খুব খুশি হবি। হ্যাঁ, ওহ পাপা, আই লাভ ইউ। আমি জানতাম তুমি আমাকে বড় মাছ খাওয়াবে। আমি আর লোভ সামলাতে পারছি না। খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখ, আরো আরো দেবো তোকে। সব মাছ তোর জন্যই তো এনেছি, খেয়ে দেখ একবার। ইস, মাছটা কেমন যেন গন্ধ। থু, পাপা, মাছটা ভালো না। দীপা, তুই ঠিক বলছিস তো? এটা দামি বড় মাছ নগেন আমাকে দিল। ও বলল মাছটা খেতে খুব ভালো হবে, আর তুই খেয়ে বলছিস মাছটা গন্ধ। পাপা, এই মাছের কোনো স্বাদ নেই, শুধুমাত্র দেখতেই বড়। পাপা, শহরে এসব মাছ খেয়ে আমি অভ্যস্ত। আমি ভালো মাছ খারাপ মাছ মুখে দিলেই বুঝতে পারি। দীপা, তুই তো দেখছি মাছের সম্বন্ধে অনেক কিছু জানিস। শহরে গিয়ে তুই অনেক কিছু জেনেছিস দেখছি। হ্যাঁ পাপা, এসব মাছে ইনজেকশন দিয়ে দুদিনের মধ্যে বড় করে বিক্রি করা যায়, তাই এসব মাছের স্বাদ হয় না, শুধু দেখতেই বড় হয়, আর দামটাও বড় করে নেয় লোকের কাছ থেকে ঠকানোর জন্য। নগেন আমাকে ঠকিয়েছে, তার মানে আমার থেকে ৮০০ টাকা নিয়ে ও এই ওষুধ দেওয়া মাছ ধরিয়ে দিয়েছে আমাকে। পাপা, তুমি আজ সন্ধেবেলায় গিয়েই নগেনদাকে কথা শুনিয়ে এসো। নগেনকে আমি দেখে নেব। তাই বলি, গোপালের সব মাছ কেন বিক্রি হয়ে যাচ্ছিল? গোপাল আমাকে বলেছিল দরকার হলে ওর সস্তার মাছ একবার কিনে খেতে। নগেন, তুই আমাকে ঠকিয়েছিস। আমার ৮০০ টাকা নিয়ে তুই আমাকে বাজে মাছ দিয়েছিস। মাছটা বড় হলে কি হবে, তার কোনো স্বাদ নেই। বাবু, মাছের স্বাদ হবার কথা, এত বড় মাছ, তাহলে মাছ রান্নায় নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। অবান্তর কথা বলিস না। নিজের দোষ ঢাকবার জন্য আর কোনো মিথ্যে কথা তুই বলবি না বলছি। বাবা, আমরা তাই নগেনের মাছ নিই না বাবু। এই মাছের দাম আগুন, আমরা পোষাতে পারি না, তাই গোপালদার থেকে মাছ নিই। গোপালদা অনেক সস্তায় ভালো মাছ বিক্রি করে। নগেন, শুনলি তো সকলে কি বলল? গোপাল ভালো কাজ করে, গোপাল মানুষের জন্য উপকার করে।
তাই গ্রামের গরিব মানুষ দুটো মাছ ভাত খেতে পায়। বাবু আপনি ঠিকই বলেছেন, গোপালদার জন্যই আমরা সকলে মানে মাছ ভাত খেতে পাচ্ছি। এসব ওষুধ দেওয়া দামি মাছ খেয়ে কি লাভ? আবার ভুল হয়েছে, আমি যাচাই না করেই এত টাকা দিয়ে নগেনের থেকে মাছ কিনলাম। গোপাল আমাকে বলেছিল, কিন্তু আমি কথাটার কোনো গুরুত্ব দিইনি তখন। সত্যি কথা বল, কোথা থেকে এই মাছগুলো কিনেছিস নগেন? নইলে তোর মাছের দোকান আমি তুলে দেবার ব্যবস্থা করব। বাবু আমি ওষুধ দেওয়া মাছ বিক্রি করি, দুদিনের মধ্যেই সত্যি করে মাছগুলো বড় হয়ে যায়, যাতে যাতে ব্যবসাটা ভালোভাবে জমে আর কম সময়ে অনেক টাকা রোজগার করে নেওয়া যায়। লতা বৌদি, আরে ও লতা বৌদি, দেখো আমার সাথে কে এসেছে। ও পলাশ, দীপা, তোমাকে আবারও বুঝি গোপাল কোনো কথা বলবার জন্যে পাঠিয়েছে? যদি তেমন হয় আমি কিন্তু কোনো কথাই শুনবো না। না না বৌদি, আমি এখন আর লোকের কথায় কোনো কাজ করি না। দীপাদি তোমার সাথে দেখা করতে চাইছে, তাই ওর সাথে এসেছি। যাক, বাঁচা গেল। আমি ওই লোকটার মধ্যে কোনো কথাই শুনতে চাই না, অসহ্য। লতা বৌদি, তুমি গোপালদার উপর অযথা রাগ করছো। আমি তোমাকে আমার এক অভিজ্ঞতার কথা বলতে এসেছি। কিসের অভিজ্ঞতার কথা শোনাতে এসেছো? আজ বাবা নগেনদার থেকে 800 টাকা দিয়ে বড় মাছ কিনে এনেছিল। আমি বায়না করেছিলাম বলে খাবার সময় যেই মাছ মুখে দিয়েছি, মাছের কোনো স্বাদ নেই। আসলে শহরে থাকি তো, তাই ভালো মন্দ মাছের বিবেচনা করতে শিখে গেছি। দীপাদি, ওই মাছগুলো কি করে অত বড় হয় সেটা বলো তো বৌদিকে। মাছগুলোকে ওষুধ দেয়, আর সেই মাছ দুদিনের মধ্যেই বড় হয়ে যায়। ও মা গো, এ আমি কি সব শুনছি! ওষুধ দিয়ে দুদিনের মধ্যেই মাছ বড় হয়ে যায়? হ্যাঁ, বেশি টাকা রোজগার করার জন্যে কিছু মাছ বিক্রেতারা ওই ওষুধ দেওয়া বড় মাছ বিক্রি করে আর লোককে ঠকায়। তাহলে আমাদের গোপাল দাদা অনেক ভালো মানুষ নগেনদার থেকে। উনি সস্তায় মাছ গরিব মানুষদের বিক্রি করেন, নগেনদার মতো ওই ওষুধ দেওয়া মাছ বিক্রি করে মানে লোক ঠকায় না। তোমাদের কথা শুনে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে গোপাল যে একটা ভালো মানুষ সেটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। আমি ওর কাছে ক্ষমা চেয়ে আবারও ওর সাথেই থাকবো চিরজীবন। শুনছো, আমি লতা। এদিকে দেখো একটিবার, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। তুমি আমার সাথে কথা বলতে এসেছো? কি আশ্চর্য ব্যাপার! আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে বোধহয়, কিন্তু আমার তোমার সাথে কোনো কথা নেই। যাও। আমাকে তুমি একবার আমার কথাটা বলতে দাও। আমি খুশি হলাম যে আমার সাথে কথা বলবার জন্য তুমি আমার কাছে এসেছো। বলো কি বলতে এসেছো, বলো। ওগো, আমায় তুমি ক্ষমা করে দাও। আমার অপরাধ আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? তুমি ভুলে গেলে আমার সাথে তুমি কত দুর্ব্যবহার করেছো? আমি কিচ্ছু ভুলিনি। তোমার সাথে দুর্ব্যবহার করার প্রতিটা মুহূর্ত আমার মনে আছে, তাই আমি অনুতপ্ত হচ্ছি। আমার ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। বাহ, তুমি আমার দেওয়া মাছ ছুঁড়ে ফেলে দিয়েছো, লোকের কাছে আমার নামে দুর্নাম করেছো। আমি সেগুলো এখনো ভুলিনি। শুনে রাখো, আমি তোমার সাথে কোনো দিনও একসাথে থাকবো না। একটিবার আমাকে ক্ষমা করো আর সব ভুলে আমার সাথে ফিরে চলো। না গো, তোমার সাথে থাকা সম্ভব নয়। তুমি চলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। আরে আসুন আসুন, সস্তার মাছ নিয়ে যান, পাবদা, পোনা, চিংড়ি, পুঁটি সস্তায় নিয়ে যান। গোপালদা, এদিকে দেখো কে এসেছে। ও অবিনাশবাবু, আপনি? আপনাকে আমার দোকানে দেখে খুব খুশি হলাম। বলুন বলুন, কি নেবেন? পাবদা, পুঁটি, পোনা, চিংড়ি? আরে না গোপাল, আমি আজকে তোমার কাছে মাছ কিনতে আসিনি। আমি এসেছি তোমার সাথে কথা বলতে। ও, সস্তায় মাছ আমার কাছ থেকে নেবেন না? কিন্তু আজকে নগেন আসেনি, দেখুন ওর দোকান বন্ধ। আপনি আমার সাথে কি বিষয়ে কথা বলতে এসেছেন জানাবেন? সস্তায় মাছ আমি তোমার কাছ থেকে নিশ্চয়ই নেব। তার আগে আমি যে কথা বলতে এসেছি সেটা বলি। আমি শুনলাম লতা তোমার কাছে ক্ষমা চেয়েছে, মানে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তুমি যাওনি।
হ্যাঁ বাবু, বিগত দিনে ওর দুর্ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছি। আমার নামে যে সমস্ত কথা ও বলেছে সেই কথাগুলো আমি কিছুতেই ভুলতে পারছি না। তাই আমার পক্ষে ওর সাথে একসাথে থাকার সম্ভব না। গোপাল, লতা নিজের কাজের জন্য অনুতপ্ত। সে অনেক কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া নাওয়া ছেড়ে দিয়েছে। তুমি গিয়ে ওকে বোঝাও। আমি চিন্তা করছি যে একা থাকতে থাকতে যদি কোনো অঘটন ঘটিয়ে বসে। যাও গোপাল, লতার কাছে ফিরে যাও। অবিনাশবাবু, আপনি এই গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার কথা অমান্য করবার স্পর্ধা আমার নেই। আপনার কথা মতো আমি লতার কাছে ফিরে যাচ্ছি। আমি খুব খুশি হলাম শুনে যে তুমি আমার কথা রাখছো। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর লতার সম্পর্কটাকে নতুন করে আবার যুক্ত করবার জন্য।